মোহাম্মদ ইউনুস তার বাড়ি রীতিমতো ঘিরতে শুরু করেছে সেনাপ্রধানরা, এবং এই সেনাকর্তারা তার বাড়ি যে ঘিরতে শুরু করেছে এটা কিন্তু এক প্রকার সেনা অভ্যুত্থানের লক্ষণ। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেটা কিন্তু একেবারেই গণতান্ত্রিক পরিস্থিতি নয়। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা অবশ্যই নজর রাখবো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং এই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আমরা দেখেছি ঠিক কীরকম ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে। কেন আমরা দেখেছি এই যে মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা, তিনি ইতিমধ্যেই পদত্যাগ করার চিন্তা নিয়েছেন, এবং তিনি পদত্যাগ নয় শুধু, ইতিমধ্যেই তিনি পালিয়ে যাবেন বা তিনি দেশ ছাড়বেন, এই বিষয়েও কিন্তু একটা তথ্য আসছে, এবং সেই তথ্য কনফার্ম করছে গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এক্সপার্টরা। তারা যে তথ্য দিচ্ছে, যে তাদের তথ্য অনুযায়ী মোহাম্মদ ইউনুস তার বাড়ি রীতিমতো ঘিরতে শুরু করেছে সেনাপ্রধানরা, এবং এই সেনাকর্তারা তার বাড়ি যে ঘিরতে শুরু করেছে এটা কিন্তু এক প্রকার সেনা অভ্যুত্থানের লক্ষণ। আমরা এর আগেও দেখেছি ঢাকায় বিভিন্ন সাজোয়া ট্যাঙ্ক কিংবা ঢাকায় সেনাদের যে রীতিমতো যে অ্যাকশন, সেই অ্যাকশন বেড়ে যাওয়াতে আমরা প্রাথমিকভাবে যে রিপোর্ট এসে পৌঁছচ্ছিল কয়েকদিন আগেও, যে ঢাকায় কিন্তু ফের গণ অভ্যুত্থান বা বাংলাদেশে কিন্তু একটা সেনা অভ্যুত্থান হতে পারে। কিন্তু এই যে সেনা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পিছনে কারণ কি সেটাও আমি আগে বলেছি, যে এই যে ইউনুসের শাসনকালে বাংলাদেশের অর্থনীতি কিন্তু তলানিতে ঠেকেছে, এবং শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ মানুষের যে সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধও কিন্তু একেবারে অবক্ষয়ের দিকে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে সনাতনীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা। ঠিক সেই কারণে কিন্তু ভারতের তরফ থেকে একটা প্রেশার আগেই ছিল, এবং এইবার যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে এই আওয়ামী লীগকে ব্যান করা কিংবা বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেটা কিন্তু একেবারেই গণতান্ত্রিক পরিস্থিতি নয়, এবং সেটা একেবারে যে গণতন্ত্রের বিরুদ্ধে, এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে বা হচ্ছে, ঠিক এই ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছিলেন। এবং ঠিক তারপরেই দেখা গেল এই ইউনুসের পদত্যাগ করার যে চিন্তাভাবনা আমরা দেখেছি। সম্প্রতি ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সেনাদের উদ্দেশ্য করে একটা বক্তব্য পেশ করেন, এবং সেই বক্তব্য প্রায় 1.5 ঘন্টার বক্তব্য। সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে কোনো নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎকে গঠন করতে পারবে না। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি। কিন্তু এই যে বাংলাদেশের নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার কিন্তু ইউনুস নয়। ইউনুসের যে গদি ধরে রাখার যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু রীতিমতো মাটি করে দিয়েছে এই ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের সঙ্গে তীব্র বিরোধ হয়, আমরা জানি। বেশ কয়েকদিন আগে একটা বৈঠক তাদের মধ্যে হয়, এবং সেখানে তীব্র বিরোধের সৃষ্টি হয়। যদিও ওয়াকারুজ্জামান পরিষ্কার করে বলেন, মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কোনোভাবে বাংলাদেশের যে গোটা পরিস্থিতি তাতে যদি নির্বাচন না করেন সেটা কিন্তু তার জন্য ব্যাকফায়ার করবে, এবং ঠিক সেই ব্যাকফায়ারই করতে চলেছে। এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে তার ঢাকা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেনা বাড়ানো হয়েছে, এবং সেনা বাড়ানো নয় শুধু, বিভিন্ন জায়গায় কিন্তু সাজোয়া ট্যাঙ্ক রীতিমতো নেমে পড়েছে, এবং মোহাম্মদ ইউনুসের যে আবাসন, যে বাড়ি, সেই বাড়ি রীতিমতো ঘিরতে শুরু করেছে তারা। এবং এই যে প্ল্যান আমরা এর আগেও দেখেছি যে শেখ হাসিনা তিনি কিন্তু এক প্রকার অভ্যুত্থানের মুখে পড়ে, ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে অভ্যুত্থানের মুখে পড়ে পালিয়েছেন, এবং সেই সময়েও কিন্তু দায়িত্ব ছিল ওয়াকারুজ্জামান, এবং ওয়াকারুজ্জামান তাকে কিন্তু রীতিমতো কঠোর শাসক বলে চেনেন বা কঠোর সেনাকর্তা হিসেবে চেনেন গোটা বাংলাদেশ। এবং এই যে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো অসুবিধা বা বাংলাদেশের সাধারণ মানুষের কোনো অভিযোগ তিনি কিন্তু শুনবেন না। তার কারণ যদি ইউনুস ব্যর্থ হয় তাকে কিন্তু পথ ছাড়তে হবে, এই একটা আভাস কিন্তু প্রাথমিকভাবে ছিলই। ঠিক সেই পরিস্থিতিতে ইউনুসের যে বাসভবন, সেই বাসভবন ঘেরা একটা বড় রকমের পরিকল্পনা। এবং শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে বা গোয়েন্দা এক্সপার্টরা যেটা বলছেন যে তিনি কিন্তু পালাতে পারেন, এবং
খুব শীঘ্রই তিনি পদত্যাগ করবেন। এবং যে তথ্য এসে পৌঁছচ্ছে যে বিভিন্ন উপদেষ্টা যারা নাহিদ ইসলামের কথা যদি বলি, কিংবা সজীব আহমেদ ভুইয়া, বা আমি যদি দেখা যায় যে মাহফুজ আলম, তারা কিন্তু বারবার করে ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যে খবর এসে পৌঁছচ্ছে যে ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র লিখে ফেলেছিলেন এবং সেই পদত্যাগপত্র কখন তিনি দেবেন এবং পদত্যাগপত্র আদৌ গ্রহণ হবে কিনা, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে এই গোটা প্রক্রিয়া কিভাবে এগোনো বা কিভাবে হয় সেটা অবশ্যই নজরে আছে। কিন্তু এই গোটা পরিস্থিতিতে তার বাড়ি ঘিরে ফেলা একটা, কিন্তু যেটা আমি এর আগেও বলছিলাম যে তাকে কিন্তু গ্রেফতার করা হতে পারে, এবং গ্রেফতার যদি করা হয় সেক্ষেত্রে হাসিনার থেকে চরম পরিণতি কিন্তু তার হবে। এবং এই হাসিনার থেকে চরম পরিণতির মানে সেটা কিন্তু এক প্রকার মৃত্যু। তার কারণ আমরা দেখেছি হাসিনাকে পালাতে হয়েছে, নইলে হাসিনা কিন্তু সেই দিন মৃত্যু হতে পারতো। তার কারণ এই যে সেনা বা এই যে আন্দোলন সেটা পুরোপুরি হাসিনার বিরুদ্ধে ছিল। এবং ইউনূসের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই পরিস্থিতি। তার কারণ আমরা দেখেছি ছাত্ররা তার বিরুদ্ধে, যে বিরোধী দলগুলো বা এই বিএনপি বা যে এই জামাত ইসলাম বা অন্যান্য যেসব মুসলিম সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যে। কারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে বা নির্বাচনের যত সময় এগোচ্ছে সেই সময়টা কিন্তু কোনোভাবে মেনে নিতে চাইছে না ইউনূস চাইছে তার গদি যে কোনো রকমভাবে ধরে রাখতে। এবং এই চীনের থেকে সামরিক সাহায্য, পাকিস্তান থেকে সামরিক সাহায্য এবং সেখানে ভারতকে এক প্রকার টার্গেট করা, এই গোটা পরিস্থিতি কিন্তু তাকে ব্যাকফায়ার করেছে। এবং যে খবর ইতিমধ্যে এসে পৌঁছচ্ছে তিনি কিন্তু গ্রেফতার হতে পারেন, এবং যদি গ্রেফতার হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ইউনূসের চরম দুর্গতি হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছেন। এবং শুধু সাধারণ মানুষ নয়, সেই তথ্যই কিন্তু এসে পৌঁছচ্ছে গোয়েন্দাদের দ্বারা। এই গোটা ঘটনায় ইউনূস কি গ্রেফতার হবেন? যদি ইউনূস পালিয়ে যান সেক্ষেত্রে বাংলাদেশের আগামী যে অন্তর্বর্তী সরকার প্রধান বা বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।